নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে ইরান এবং এই আমেরিকা যুদ্ধের যা পরিস্থিতি, তাতে কিন্তু মনে হচ্ছে যে আস্তে আস্তে জয়ের লক্ষ্যে এই আমেরিকা এগিয়ে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে আসলে আমেরিকার এই যুদ্ধে মাস্টার স্ট্রোক কি এবং ইরান তিনটি শর্ত দিয়েছে আমেরিকার কাছে এপ্রিল মাসে। সেই শর্তগুলো কি কি, তো এই নিয়ে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা। এতদিন কি হয়েছে, এতদিন একবার আমেরিকা ইরানের উপর হামলা করেছে, আবার আর একবার ইরান আমেরিকার দেখুন এতদিন কি হয়েছে, একবার আমেরিকা ইরানের উপর হামলা করেছে, আর ইরান গলফ দেশ এবং ইসরায়েলের উপর হামলা করেছে। এই দিয়েই কিন্তু চলতো। কিন্তু এখানে যদি সত্যিকার অর্থে মাস্টার স্ট্রোক বলা হয়, সেটা কিন্তু আমেরিকা একটি গুরুত্বপূর্ণ মাস্টার স্ট্রোক দিয়েছে। সেটা কি? সেটা হলো এই অনির্দিষ্টকালের জন্য সিজফায়ার করে আসলে কিন্তু আমেরিকা দুটো কাজ করেছে। কি কি? নাম্বার ওয়ান হলো এখানে কিন্তু আমেরিকা যুদ্ধের ফলে অস্ত্র মজুত করার একটা বাড়তি সময় পেয়ে গেল। সেকেন্ড নাম্বারটা হলো শত্রুপক্ষের বর্তমানে কি অবস্থানে আছে সেটাও কিন্তু তারা জেনে নিল এই সিজফায়ারের মাধ্যমে। আর একটা মাস্টার স্ট্রোকেরই বলা হয়, সেটা হলো এই যে ইরানের হরমুজ প্রণালী, এই যে হরমুজ প্রণালীটা দেখতে পাচ্ছেন এখানে, এইখান থেকে কিন্তু আমেরিকা হরমুজ প্রণালীটা আটকে দিয়েছে। মানে এখান থেকে কোনো জাহাজ যেতেও পারবে না আর ঢুকতেও পারবে না। আর ইরান এখান থেকে হরমুজ প্রণালীটা আটকে দিয়েছে এখান থেকে। এর ফলে কি হয়েছে, আমেরিকা কেন আটকিয়েছে? তার কারণ হলো আমেরিকা চায় না এই ইরান থেকে তেল কোনো দেশ কিনুক, কিংবা ইরানে কোনো দেশের তেল যাক। যেমন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েকদিন আগে তিনি অভিযোগ করেছিলেন যে এই ইরানে আসলে চায়না থেকে জাহাজের মাধ্যমে বিভিন্ন অস্ত্র যাচ্ছে এবং অস্ত্রের গোলা বারুদ যাচ্ছে। এই জন্য কিন্তু এই যে হরমুজ প্রণালী আটকে দিয়েছি, এটাও কিন্তু তার একটা কারণ। আমেরিকার এই হরমুজ প্রণালী আটকে দেওয়ার কিন্তু আরো একটি কারণ আছে, সেটা হলো এই ইরানকে তারা সম্পূর্ণরূপে অর্থনৈতিক দিকটা ধ্বংস করে দিতে চায়। এই হরমুজ প্রণালীটা আমেরিকা আটকে দেওয়ার আরো কিন্তু একটা কারণ আছে, সেটা হলো আমেরিকা চায় যে এই ইরান যাতে অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। কেন? তার কারণ হলো যখনই ইরান এই অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়বে, তখনই কিন্তু তারা আত্মসমর্পণের একটা জায়গায় চলে আসবে। আর এইটাই আমেরিকা চায়। এবং এই হরমুজ প্রণালী আটকে আসলে ইরানের অর্থনৈতিক যে দিকটা আছে তাকেই কিন্তু বিশাল ধাক্কা দিতে চায় এই আমেরিকা। আরেকটা কথা হলো, এই ইরান যখন তার পার্শ্ববর্তী গলফ দেশগুলোর উপর আক্রমণ করেছে, তখন কিন্তু তার পাশে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই সব জায়গায় কিন্তু তারা আক্রমণ করেছে। এবার এখান থেকে যখন জাহাজ যায়, তখন কিন্তু তারা জাহাজ আটকে দিচ্ছে। ভারতের জাহাজও আটকে দিয়েছে, আপনারা জানেন। এইবার আরো একটি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এসছে সামনে, সেটা হলো ইরানের এখন বর্তমানে কর্তৃত্ব কে নেবে, এই নিয়ে কিন্তু তারা একটি দ্বন্দ্বে আছে যে আইআরজিসি নাকি কোনো নির্বাচিত সরকার এই ক্ষমতা নেবে ইরানের। এই জন্য কিন্তু ইরানের এখন প্রশাসনিক স্তরটাও কিন্তু তাদের এই ইরানের যে প্রশাসনিক স্তর আছে সেটাও কিন্তু এক প্রকার ভেঙেই পড়েছে। আমেরিকা চায় যেসব দেশের জাহাজ আটকে, যেমন ভারত হোক বা যে কোনো দেশের হোক, তারা চায় সেই সব দেশ তারা এইখানে সৈন্য মজুত করুক এবং তারা আমেরিকার সাথ দিক। আসলে যুদ্ধ হচ্ছে ইরান এবং আমেরিকা, যার ফল কিন্তু ভুগতে হচ্ছে সমস্ত বিশ্ববাসীকে। এবার দেখুন, এর জন্য আমেরিকা চায় যে এখানে বিভিন্ন দেশের যারা আছে তারা আসুক এবং সৈন্য মোতায়েন করুক, আমেরিকার হয়ে ইরানের সাথে যুদ্ধ করুক। এইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প চায়। আরেকটা জিনিস হলো, ব্রিটেন কিন্তু এই জন্যই গত এপ্রিল মাসে 25 তারিখ নাগাদ 30টি দেশের সাথে বৈঠক করেছে, যাতে কি করে এই হরমুজ প্রণালীটা খোলা যায়। হরমুজ প্রণালী না খুললে কিন্তু প্রত্যেকটা দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়তে পারে। যেমন পাকিস্তান, বাংলাদেশ কিংবা অন্যান্য যেসব দেশ আছে, তাদের কিন্তু অর্থনৈতিক যথেষ্ট ক্ষতির সম্মুখীন। এবার এই জন্যই কিন্তু ইরানও কিছুটা ব্যাকফুটে। ইরানও চায় যে এই হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দিতে।
এই জন্যই কিন্তু ইরান আমেরিকার কাছে 3টি শর্ত রেখেছে। কি কি শর্ত চলুন জেনে নিই। ইরান প্রথম যে শর্তটা দিয়েছে সেটা হলো ইরান এবং লেবানন। আচ্ছা, এবার আপনার মনে হতে পারে ইরানের সাথে লেবানন কেন? ইরান বলছে যে লেবাননের উপর কোনো আক্রমণ করা যাবে না। এর কারণ হলো লেবাননে যে জঙ্গি গোষ্ঠী আছে যারা ইরানের হয়ে ইসরায়েলে আক্রমণ করে, তার হলো হিজবুল্লাহ গোষ্ঠী। বলা হয় থাকে এই হিজবুল্লাহ গোষ্ঠীকে সম্পূর্ণরূপে অর্থ, অস্ত্র সবকিছু দিয়ে সাহায্য করে কিন্তু এই ইরান। এই জন্যই কিন্তু ইরান চায় যে এই যুদ্ধবিরতিতে তারা লেবাননকেও নিয়ে নিতে, কারণ এই যুদ্ধের পরে কিন্তু লেবাননে ইসরায়েল প্রচুর আক্রমণ করেছে এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য ইরান চায় যে যুদ্ধবিরতিতে ইরানে এবং লেবাননে কোনো প্রকার হামলা করবে না আমেরিকা। এটাই তারা আমেরিকার প্রশাসন থেকে চায়, যে তারা আমেরিকার প্রশাসন তাদের কাছে স্বীকার করুক যে ইরান আর লেবাননে কোনো প্রকার আক্রমণ করবে না ইসরায়েল কিংবা আমেরিকা। সেকেন্ড হলো হরমুজ প্রণালী। যদি দেখা যায় যে ইরানের কাছে এই যুদ্ধে চাবি কি, তাহলে সেটা কিন্তু একমাত্র এই হরমুজ প্রণালী। কেন? তার কারণ হলো এই হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান এতটাই ভালো যেটা ইরানের পক্ষে কিন্তু যথেষ্ট সুবিধাজনক। আর ইরানের এই হরমুজ প্রণালী যদি ম্যাপটা দেখা যায়, চারপাশে এই হরমুজ প্রণালীর চারপাশে কিন্তু পাহাড়ে ঘেরা, যার ফলে বাইরের দেশ থেকে আক্রমণ করাটা কিন্তু যথেষ্ট কঠিন এই ইরানকে। সাদ্দাম হোসেন কিন্তু 10 বছর যুদ্ধ করেও এই ইরানকে সে দখল করতে পারেনি। যাই হোক, এবার হরমুজ প্রণালীর কর্তৃত্ব কে নেবেন? এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হরমুজ প্রণালী থেকে টোল আদায় করে আসলে কিন্তু ইরান তাদের এই যুদ্ধের ক্ষতিপূরণ কিছুটা হলেও আদায় করে নিতে চায়। কিন্তু ইন্টারন্যাশনাল সূত্র অনুযায়ী আছে যে কোনো একটা দেশের নির্দিষ্ট কিছু নটিক্যাল মাইল পর্যন্ত সেই দেশের জলসীমা তারা ব্যবহার করতে পারে। ইরান চায় এই ইরান এবং লেবানন নিয়ে যদি শর্তে রাজি হয় আমেরিকা, তাহলেই কিন্তু তারা এই হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করবে। আর হরমুজ প্রণালীর কর্তৃত্ব যদি ইরানের কাছে যায় এবং তাদের সুবিধাজনক হয়, তারপরে কিন্তু তারা থার্ড স্টেপে আসবে। থার্ড স্টেপে কি হলো? ইউরেনিয়াম। তারপরে কিন্তু তারা এই ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে। ইউরেনিয়াম নিয়ে কেন? তার কারণ হলো প্রায় 2000 কেজি ইউরেনিয়াম আছে। এবার এটা কি জিনিস? এই ইউরেনিয়াম থেকে কিন্তু পারমাণবিক বোমা তৈরি করা হয়। বলা হয় তাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, মানে জটিল প্রসেসের মাধ্যমে ইউরেনিয়ামকে যদি তারা 90% পর্যন্ত সমৃদ্ধিকরণ করতে পারে, তাহলে সেটা দিয়ে কিন্তু পারমাণবিক বোমা তৈরি করা যায়। এই জন্য বলা হয় থাকে ইরান কিন্তু প্রায় 60% সমৃদ্ধিকরণ তারা অলরেডি করে ফেলেছে। এবার এটাকে যদি তারা আরো বাড়িয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু তারা পারমাণবিক শক্তি সম্পন্ন একটি দেশ হয়ে যাবে। আর বর্তমান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কিন্তু এই পারমাণবিক অস্ত্র। যদি প্রমাণ হিসেবে বলা হয়, তাহলে দেখা যাবে যে আমেরিকা কিন্তু সহজেই নর্থ কোরিয়াকে আক্রমণ করে না, এবং তারা একটু হলেও এই নর্থ কোরিয়া থেকে কিন্তু নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে। সেখানে আমেরিকার মূল টার্গেট কিন্তু এই ইরান যাতে পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ না হয়। যদি ইরান পারমাণবিক দেশ শক্তি সম্পন্ন দেশ হয়, সেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল উভয় দেশের জন্যই যথেষ্ট বিপজ্জনক। এই জন্যই আমেরিকা চায় যে গোড়াতেই এই ইরানের পারমাণবিক শক্তিকে ভেঙে দাও। এই জন্যই কিন্তু এই বিশ্বব্যাপী বর্তমানে যুদ্ধ। আপনার কি মনে হয় ইরানের কাছে কি পারমাণবিক অস্ত্র থাকা উচিত কি উচিত না? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এইরকম ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।